যখন মেরাজ করার পর যখন আমার নবীজি যখন দুনিয়ার মাধ্যমে আসলেন, উম্মে হানির ঘরের মাধ্যমে যখন আমার নবী ছিলেন, নবী আমার ডাক দিয়ে কই, ও উম্মে হানি, আমি আল্লাহর সাথে মেরাজ করে আসলাম, দুনিয়ার কোনো এক সেকেন্ড সময় লাগে না, অথচ আমি আল্লাহর সাথে 27টা বছর আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাই আসলাম। সুবহানাল্লাহ। আরে উম্মে হানি, আমি নবী চাচ্ছি মক্কার মানুষদেরকে মেরাজের ঘটনা বর্ণনা করার জন্য। উম্মে হানি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, প্রাণের নবীজি, মক্কার মানুষটা আপনাকে দেখতে পারে না, আপনার উপর অত্যাচার করে গো নবীজি। আপনি যদি মেরাজের ঘটনা মদিনা মক্কার বাসীদের কাছে বলতে চান, মক্কার মানুষরা আপনাকে কোনোদিন বিশ্বাস করবে না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, প্রাণের নবীজি, আপনি মক্কার মানুষদের কাছে এই মেরাজের ঘটনা বর্ণনা করবেন না গো নবীজি। আমার নবী ডাক দিয়ে কই, উম্মে হানি, মক্কার মানুষ বিশ্বাস করুক বা নাই করুক, আমি আমার মেরাজের ঘটনা মক্কার মানুষদেরকে বলতে হবে। আমার নবীজি যখন সকালবেলা যখন হয়ে গেল, মক্কার মানুষদের কাছে মেরাজের ঘটনা বর্ণনা করে, কিন্তু মক্কার কোন মানুষ আমার নবীদের কথা বিশ্বাস করে না। মক্কার মানুষ ডাক দিয়ে কই, মুহাম্মদ পাগল হয়ে গেল, দুনিয়ার কোন এক সেকেন্ড সময় লাগে না, অথচ তিনি নাকি আল্লাহর সাথে 27টা বছর কাটিয়ে এসেছেন। আমরা মক্কার মানুষ কোনদিন বিশ্বাস করব না, বিশ্বাস করব না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ এর মেরাজের ঘটনা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা মেরাজের ঘটনা বিশ্বাস করব না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ মেরাজের বর্ণনা না দেয়, প্রমাণ না দেয়। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত, আমার নবীজি যা বলে তাই দলিল বলে। সুবহানাল্লাহ। কোন দলিল আমরা খুঁজি না। সর্বপ্রথম যিনি মেরাজের ঘটনা বিশ্বাস করেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবু জাহেল তো পাগল হয়ে গেল, মুহাম্মদ নাকি আল্লাহর সাথে মেরাজ করে আসলো, দুনিয়ার কোন এক সেকেন্ড সময় লাগে না, অথচ তিনি নাকি আল্লাহর সাথে 27টা বছর কাটিয়ে এসেছেন। ওই আবু জাহেল দৌড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার মধ্যে গিয়ে দাঁড়ায়। আবু জাহেল ডাক দিয়ে কয়, আবু বকর, ও রে আবু বকর, তুমি কোথায় আছো? বের হয়ে আসো। আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে যখন বের হয়ে আসলেন, ডাক দিয়ে কয়, আবু জাহেল ডাক দিয়ে কয়, আবু বকর, তোমরা যাকে অনুসরণ করো, অনুকরণ করো, মুহাম্মদ, তোমাদের নবী নাকি আল্লাহর সাথে মেরাজ করে সে 27 বছর কাটিয়ে এসেছেন, অথচ তার নাকি এক সেকেন্ড সময় লাগে নাই। তুমি কি এটা বিশ্বাস করো? সুবহানাল্লাহ। আবু জাহেল আবু বকরকে বলে, তোমাদের মুহাম্মদ আল্লাহর সাথে 27 বছর কাটিয়ে এসেছেন, তুমি কি এটা বিশ্বাস করো? এই আমার বাবা বন্ধুরা, গভীর মনোযোগ। সাহাবীদের আকীদা কেমন ছিল? সাহাবীদের আকীদা কেমন ছিল? আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, ও আবু জাহেল, আমার নবী যখন আমাকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছিল, আমি আমার নবীকে কোনোদিন জিজ্ঞাসা করি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আল্লাহ তাআলা এক যে, আল্লাহ তাআলার এক যে, আল্লাহ তাআলা যে একজন আছে, এটা প্রমাণ কি? আমি আবু বকর নবীকে কোনোদিন জিজ্ঞাসা করে নাই। আমার নবী যখন বলেছিল, রে আবু বকর, এটা আল্লাহর কুরআন, আমি আবু বকর আমার নবীকে জিজ্ঞাসা করে নাই, এটা আল্লাহর কুরআন, প্রমাণ কি? এই আবু জাহেল, শুনিয়া রাখ, আমার নবী যখন বলেছিল মরার পরে জান্নাত আছে, জাহান্নাম আছে, মরার পরে হাসর নাসর আছে, আমি আবু বকর কোন প্রমাণ আমার নবীর কাছে খুঁজে নাই। শুনিয়া রাখো, আমার নবীজির মুখ থেকে যেহেতু বের হয়েছে, আমার নবীজি দুনিয়ার কোন সময় লাগে না, আল্লাহর সাথে 27 বছর মেরাজ করেছে।